হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিতে আমি নিয়ে চলে এসেছি একটি শাক রান্নার রেসিপি বন্ধুরা। তো আমরা তো অনেক ধরনের শাক খেয়েছি। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো এটা হচ্ছে সজনে শাক বা সজনে পাতা বন্ধুরা। সজনে তো আমরা সবাই চিনি এবং ভীষণ পছন্দ করি খেতে, কিন্তু শাকটাকে কিন্তু সেভাবে খাওয়া হয়ে ওঠে না। তো দেখুন আজকে আমি একদম সিম্পল ওয়েতে কিভাবে সজনে শাক রান্না করে খাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আপনারা সবাই জানেন সজনে শাক, সজনে পাতা, সজনে ডাঁটা সব কিছুতে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং বিভিন্ন রকমের ত্বকের যত্নে কাজে আসে এ ধরনের উপাদান এর ভিতরে রয়েছে। তো তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদানটি সেটা হচ্ছে মোরিঙ্গা। তো বন্ধুরা আশা করি বুঝতেই পারছেন স্কিনটা কত ভালো হয় সজনে পাতা খেলে। টাইটেনিং, লাইটেনিং, গ্লোয়িং সব রকম সুবিধা পাওয়া যায়। তো 12 মাস তো আমরা খেতে পারি না, তারপরে যতটুকু সময় সিজনাল থাকে শাকের সঙ্গে এভাবে রান্না করে আপনারা খেতে পারবেন। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে সজনে শাক তো নিয়ে নিয়েছি, যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু পরিমাণে। এছাড়াও এর সঙ্গে আমি আরও এক্সট্রা কিছু শাক অ্যাড করব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে আমি কিন্তু খোটা শাক যেটাকে বলে হেলেঞ্চা, মালঞ্চ, এই ধরনের যে শাকগুলো খোটা শাক, আর তার সঙ্গে একটা দুটা কলমি শাক এখানে আমি বেছে নিয়েছি। আর ধুয়ে আমি এখানে পানিটা ঝরাতে দিয়েছি। একদমই ছোট ছোট করে নিইনি, আপনারা চাইলে কিন্তু ছোট করে নিতে পারেন। এছাড়াও আমি এই শাকের সঙ্গে ব্যবহার করছি সামান্য একটু আলু, দেখুন এখানে কুচি করে নিয়েছি। এটা দিলে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। আর এমনিতে নর্মাল যেমন আমরা শাক রান্না করি ঠিক সেরকম মশলা আমি এখানে ব্যবহার করব। আপনাদেরকে একবারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি মশলা হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন। তো এই হচ্ছে আমার সব উপকরণ, আমি একবারে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ক্যামেরাতে ধরে নিলাম একবারেই। তো এখানে রয়েছে সজনে পাতা, এগুলোকে কিন্তু বেছে নিতে হয়, ডালপালা থাকে সেগুলো ফেলে দিয়ে ধুয়ে পানি আমি ঝরিয়ে নিয়েছি। আর এখানে তো বলে দিয়েছি নর্মাল যে কোনো শাক আপনারা এভাবে মিল করে নিতে পারেন। তো চলুন কীভাবে রান্নাটা করব বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সিদ্ধ দিব সব উপকরণগুলোকে, কারণ এই শাকটা কিন্তু একটু শক্ত হয় অন্যান্য শাকের তুলনায়। তো সেজন্য আগে একটু সিদ্ধ দিয়ে নিতে হবে। প্রথমে চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে সামান্য একটু পানি দেবো। খুব বেশি পানি কিন্তু দেওয়া লাগবে না, সামান্য একটু পানি দিতে হবে। আর তার ভেতরে আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে নেব। হলুদটা না দিতে পারলে ভালো, এমনিতেই সবুজ কালারটা অনেক ভালো লাগে, তো তবু আমি একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা না দিলে কিন্তু সুন্দর কালার আসতো, তো আমাদের অভ্যাস হলুদ ছাড়া তো আমরা খেতে পারি না, সেজন্য হলুদটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা পানিটা হালকা একটু গরম হলেই প্রথমে আমি এখানে সজনে পাতাগুলো দেখুন দিয়ে নেব। আপনারা যে যতটা পছন্দ করেন ঠিক ততটাই দিয়ে নেবেন। তারপরে দেখুন আমি এখানে আলুটা দিয়ে নেব বন্ধুরা। এরপরে আমি এখানে দেখুন নর্মাল শাকগুলো দিয়ে নিচ্ছি। এবং উপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। একটু চেপে দেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 20 মিনিটের মতো হলেই সিদ্ধটা কিন্তু হয়ে যাবে। আর এখানে পানিটা কম দিয়েছি, পানিটা কিন্তু টানিয়ে ফেলতে হবে, পানিটা কিন্তু ছেঁকে ফেলে দিলে চলবে না। তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর পানিটাও একদম টেনে গেছে। এই জন্যে পানির পরিমাণটা কম দিতে হয় বুঝে। তো দেখুন একটুও কিন্তু এখানে পানি নেই। আর এই যে খুন্তিটা দিয়ে একটু এরকম করে নিলে ছোট ছোট হয়ে যাবে আগে থেকে, সেজন্য আর ছোট করে নিইনি। তো এখন আমি চুলাতে একটা ফ্রাইং প্যান দিয়ে নেব, সেটাতে আমি ভাজিটা কমপ্লিট করব। বন্ধুরা চুলাতে একটি ফ্রাইং প্যান দিয়ে তাতে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটুকু তেল আমার লাগবে।
তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি গোটা জিরা, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের জিরাটা দিয়ে একটু নেড়ে দেব। তারপরে আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে নেব রসুন কুচি করে নেওয়া, আর দিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ। সবগুলো দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, ঠিক এরকম একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপরে শাকটাকে দিয়ে নেব। ঠিক এভাবে। তো বন্ধুরা দেখুন, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিলেই হয়ে গেল। ভাজি করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরকম অবস্থাতে এসে একটু লবণটা চেখে দেখতে হবে, কারণ সব কিছুতেই লবণটা পারফেক্ট হলে খেতে ভালো লাগবে। চমৎকার একটা ঘ্রাণ বেরিয়েছে, আর গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে এই শাক রান্নার রেসিপিটা। তো চলুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। তো বন্ধুরা দেখুন, চমৎকার এই সাজনা শাক অথবা সজনে পাতা রেসিপিটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো বন্ধুরা, করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধুরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।